সি ইউ, তোমার সাথে দেখা হবে মেইন ডেস্টিনেশনে খুব শিগগিরই। ভালোভাবে থেকো, ভালোভাবে যেও। হে গুড মর্নিং গাইজ। সো আজকে দিনটা প্রচণ্ড স্পেশাল, আজকের ব্লগটাও যথেষ্ট স্পেশাল। কেন স্পেশাল কিছুক্ষণ বাদেই জানতে পারবে। আপাতত ওয়ার্কআউটটা শেষ করি, তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো, সো ফাইনালি দ্য ডে হ্যাজ অ্যারাইভড। কোন দিন চলো দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিসপত্র সাজানো আছে। বেসিক্যালি দিস ইজ দ্য লাগেজ দ্যাট আই উইল বি টেকিং উইথ মি ফর মাই ড্রিম রাইড। লোকেশনটা এখন রিভিল করব না, তোমরা যারা আন্দাজ করতে পারছো তারা কমেন্টে দেখো যে কোথায় যাচ্ছি। বাট ইয়েস, ইটস ড্রিম রাইড ফর মি। অনেক দিনের ওয়েটিং, অনেক দিনের স্বপ্ন, যেটা দেখেছিলাম সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিসপত্র আমি ক্যারি করছি। সো এটা হচ্ছে আমার ওরাজোর ওয়াটারপ্রুফ শুজ, রাইডিং বুট, কিছু বাঞ্জি কর্ড, একটা টর্চ, এসজে ক্যামের SJ8 অ্যাকশন ক্যামেরা এবং হেলমেট মাউন্টস। আচ্ছা, এখানে লুব্রিকেন্টের মধ্যে আমি ইউজ করছি মোটুলের কুলেন্ট, ব্রেক অয়েল, মোটুলের চেন লিউব, চেন স্প্রে, বেনেলির চেন স্প্রে, হেলমেট অ্যান্ড ভাইজার ক্লিনার, অ্যান্টিফগ, এই যে অ্যান্টিফগ, আর আবার হেলমেট অ্যান্ড ভাইজার ক্লিনার, একটা ব্রাশ, চেন লিউব করার জন্য। আচ্ছা, এইখানে আমি ইউজ করছি কিছু 3-4টে টি শার্ট, বেস লেয়ার্স, প্যান্ট, ট্র্যাক প্যান্ট, সোয়েটার্স, একটা সোয়েটার নিয়েছি, একটা হুডি নিয়েছি। এইটা হচ্ছে গ্লাভসের ইনার থার্মাল, 99 রুপিসে ডেকাথলন থেকে কিনেছিলাম সেইটা। মোবাইল মাউন্ট, স্কার্ফ, গ্লাভস, ক্যাপ, রাইডিং গ্লাভস, দুটো 5 লিটারের জারিকেন, শু কভার, হাইড্রেশন ব্যাগ, আর আমি যেটা সব থেকে ইউজ করি সেটা হচ্ছে ইনভিক্টাসের স্যাডেল ব্যাগ, ইচ 35 লিটার্স, টোটাল 70 লিটার্সের স্যাডেল ব্যাগ। ইটস এনাফ সব কিছু লাগেজ ক্যারি করার জন্য। আর এটার সাথে তোমরা পেয়ে যাবে এরকম ক্যারি করার ব্যাগ। ইটস কমপ্লিটলি ওয়াটারপ্রুফ, সুতরাং কোনো অসুবিধা হবে না। আমি যে রাইডিং জ্যাকেটটা ইউজ করি সেটা হচ্ছে লোন রেঞ্জারের আরবানো, আর এটা হচ্ছে লোন রেঞ্জারের থার্মাল লাইনার। দিস ইজ মাই হেলমেট, SMK গালভিং, আর আমার ইন্টারকম ব্লু আর্মার C30। সো আজকে আমি এই সমস্ত লাগেজ বাইকে প্যাক করব। বাইকে প্যাক করে ট্রান্সপোর্টের কাছে যাব, যেটা হচ্ছে ডানলপে। বাইক ট্রাকে উঠবে এবং গন্তব্যস্থলে পৌঁছে যাবে। অন 25 জুলাই আমি ফ্লাইট নিয়ে সেই ডেস্টিনেশনে যাব এবং তারপরে আমাদের রাইডটা স্টার্ট হবে। আচ্ছা, এটা কোনো সোলো রাইড না, আমি একটা ক্লাবের সাথে রাইড করছি। টোটাল 10 বাইকস উইল বি দেয়ার। সবার সাথে আলাপ করাবো সময় মতো। 1 hour later. সো আমাদের বাইকটা কিছু এরকম দেখতে লাগছে। 95% অফ দ্য লাগেজ এখানে আছে, আর 5% আমার সাথে যাবে ফ্লাইটে। কোথায় যাচ্ছি সেটা পরে রিভিল হবে, যেরকম বললাম। সো আজকে 7টার সময় ডানলপ যেতে হবে ট্রান্সপোর্টারের কাছে। তো দেখে নাও ফর দ্য লাস্ট টাইম বাড়ির নিচে বাইকটা দেখে নাও, এরপরে ডাইরেক্ট ডেস্টিনেশনে দেখবে। A little longer than a few minutes later. সো আমরা এখন চলে এসেছি DRC লজিস্টিক্স ডানলপে, মানে টু বি প্রিসাইজ বরানগরে। আর এই যে বাইক দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ওয়্যার হাউস, এই হচ্ছে বাইক। এটা এখন প্যাকিং হবে, তো আমি পুরো প্যাকিংটা দেখব, নিজে দাঁড়িয়ে থেকে প্যাকিং করাবো। যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে যাতে চেঞ্জ করা যেতে পারে। তো চলো প্যাকিংটা দেখাচ্ছি। ফাইনালি বাইকটা এরকম দেখতে লাগছে। প্যাকিং শেষ, এখন বাড়ি চলে যাব এটাকে রেখে। চলো, সি ইউ, তোমার সাথে দেখা হবে মেইন ডেস্টিনেশনে খুব শিগগিরই। ভালোভাবে থেকো, ভালোভাবে যেও। প্যাকিং শেষ, এখন বাড়ি যাচ্ছি।
তোমরাও দেখলে কীরকমভাবে প্যাকিং করেছে, খুব সুন্দর, যথেষ্ট ভালোভাবে সেফলি ওরা প্যাক করেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ছোট্ট ব্লগটা থেকে কিছু ইনফরমেশন পাও, যদি ব্লগটা ভালো লাগে, তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও করোনি, আর যারা করছো তাহলে তারা ওয়েট করো ফর দ্য কামিং ভিডিওস। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য চলো, টাটা, বাই।